जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते काली काली महाकाली काली के घोर दक्षिणे सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृसाधक ज्योतिष विमल मुखार्जी आबारो आज फोन इन कले আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা আপনাদের জন্ম সময় এবং ডেট দিয়ে আপনারা ফোন করতে থাকুন। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, দেখুন আপনারা তো অনেকে তাবিজ কবজ রত্ন অনেক কিছু পড়ে থাকেন। অনেক কিছু পড়ে থাকার পরও আপনারা দেখছেন যে আপনাদের এই যে সমস্যার জন্য আপনি তাবিজ কবজ রত্ন আপনি গ্রহণ করেছেন পড়েছেন, সেই আপনার প্রবলেমটা কি গেছে? আমাদের চেম্বারে বলুন বা টেলিফোন করে বলুন বা অনলাইনেও বলুন, অনেকে আমাদের এই একই কথা বলে যে দেখুন আমরা এই জ্যোতিষী বড় বড় জ্যোতিষীর কাছে, রিনাউন্ড জ্যোতিষীর কাছে তারা গেছে, তারা সেই সব জ্যোতিষী অনেক মানে খুব ভালো রেপুটেড জ্যোতিষী, তাদের কাছেও গেছে, তারা যেসব রেমেডি দিয়েছে তারা এরম নয় যে রেমেডি নেয়নি, রেমেডিও নিয়েছে, কিন্তু সেই রেমেডি নেওয়ার পরেও তাদের কিন্তু সেই প্রবলেমগুলো এখনও থেকে গেছে। এবং সেই প্রবলেম থেকে যাওয়ার জন্যই তারা এই যে জ্যোতিষ শাস্ত্রের ওপরে একটা তাদের একটা মনোভাব একটা এমন যে এই যে জ্যোতিষীরা জ্যোতিষ শাস্ত্রের ওপরে একটা তাদের মনোভাব, একটা খারাপ মনোভাব আসছে। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র তো খারাপ নয়। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে জিনিসটা, যে রত্নটা আপনি পড়েছেন সেই রত্নটা আপনার কিছুটা কাজ দিয়েছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার যে রোগটা হয়েছে সেই রোগটার কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গাতে তার সৃষ্টি, সেই সৃষ্টির জায়গাটা যদি জানা যায়, সেই সৃষ্টির জায়গা থেকে যদি প্রতিকার করা যায়, আমার মনে হয় যে সেই প্রতিকার এমনভাবেই করা হলে তাতে কিন্তু আপনার রেমেডি যেটা দেয়া হবে তাতে কিন্তু আপনার কাজটা সাকসেস হবে। কেন বলছি আপনাকে দেখে রাখবেন, আপনারা এই যে পৌরসভা দেখে দেখবেন আপনারা ওই মশা মারার আপনার একটা কামান নিয়ে মানে ওই ধোঁয়া দিয়ে ওষুধ দেয়। তো ওরা তো পারতো আপনার ম্যালেরিয়ার ওষুধ বাড়িতে দিয়ে দিতে, কিন্তু তারা তো ম্যালেরিয়ার ওষুধ দেয় না। তারা কিন্তু ওই একদম জন্ম যেখান থেকে, যেই জলে বা নর্দমা থেকে যেখানে মশার উৎপত্তি, যেখানে মশার উৎপত্তি জন্ম, ঠিক সেইখানে ওষুধ দিয়ে সেই মশাটাকে মারতে চায় কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে। তাতে কি হয়, একেবারে মানে যাতে যেখান থেকে জন্ম হচ্ছে সেখানে যদি আমরা তাকে শেষ করি তাহলে কিন্তু আপনার এই রোগটা আর হবে না। সুতরাং সেই হিসেবে আমি বলছি যে আগে আমাদের জানতে হবে যে রোগটা কোথা থেকে শুরু হচ্ছে। সেই জায়গা থেকে যদি আমি শুরু করি তাহলে আমরা মোটামুটি আমরা জানতে পারবো যে রোগটার কি, মানে রোগটার রেমেডি কি দিলে রোগটাকে আমি প্রশমিত করতে পারবো। একটা ফোন এসছে, ফোনটা ধরে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? আমি কি কার বিষয়ে জানবেন আজ? আমার দিদির বিষয়ে। হ্যাঁ, নামটা কি দিদির বলুন? দিদির নাম রিয়া দে। রিয়া দে। হ্যাঁ। আচ্ছা, ওনার জন্ম ডেটটা বলুন। 9th আগস্ট 9th আগস্ট 1987। হ্যাঁ, 1987। 1987। আচ্ছা, ধরুন একটু, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ স্যার, আমি দেখি, ভালো দেখি, অন্য জানি। হ্যাঁ, আপনি অনেক জায়গাতেই দেখেছি আপনার প্রোগ্রাম, অনেকদিন ধরেই দেখি। আচ্ছা, আমার প্রোগ্রাম কি আপনার ভালো লাগে? এর আগে আপনি ফোন করেছিলেন এর আগে? না না না। আচ্ছা,
আপনার 9ই আগস্ট বললেন, তাই তো? হ্যাঁ, 1987। আর সময়টা কটা? সকাল 9টা 15। সকাল 9টা 15। আপনার দিদির জন্মবার রবিবার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এর আগে তো দেখিয়েছেন নিশ্চয়ই কাউকে, মানে আপনি রাশি বা লগ্ন কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, ও রাশি, মকর রাশি। রাশি মকর, আর লগ্ন হচ্ছে কন্যা। ওটা জানি না। হ্যাঁ, লগ্ন জানতেন না? লগ্ন হচ্ছে কন্যা, শোভনা নক্ষত্রে জন্ম, চন্দ্রের ইয়েতে জন্ম, ঠিক আছে? এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। স্যার, এর কি কোনো চাকরি বা এই সংক্রান্ত কোনো সম্ভাবনা আছে? চাকরি? হ্যাঁ স্যার। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলি, ওনার লগ্ন হচ্ছে কন্যা লগ্নে, মানে ওর অধিপতি হচ্ছে বুধ, ঠিক আছে? ওনার মধ্যে কিন্তু একটু বাচ্চাটে স্বভাব আছে, তাই তো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, খানিকটা আছে, খানিকটা আছে। হ্যাঁ, আপনি হ্যাঁ না কিছু বলবেন, নাহলে কিন্তু আমরা হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার একটা আছে আছে। খানিকটা আছে তো। এবার আপনি হুম। যে চাকরির কথা বলছেন, সেই চাকরিটার ব্যাপারটা আমি আপনাকে বলি। ওনার কিন্তু চাকরির একটা, মানে এরম নয় যে আপনার সরকারি চাকরির ব্যাপার হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। সরকারি চাকরির ব্যাপার নেই, তবে আমি আপনাকে বলতে পারি যে উনি কিন্তু কোনো হচ্ছে যদি কসমেটিক্স লাইন বা এই রেডিমেড কোনো তো মানে ইয়ে কোম্পানিতে উনি কাজকর্ম হয়তো পেতে পারেন, কারণ ওনার শুক্র আহ, খুব ভালো জায়গায় রয়েছে, এবং ওনার মেন জিনিস হচ্ছে বুধাদিত্য, যে উনি লেখাপড়ায় কিন্তু খুব ভালো, তাই তো? আচ্ছা। আচ্ছা। উনি উনি কি লেখাপড়ায় ভালো তো? হ্যাঁ, মাস্টার্স করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং ওনার ওই প্রাইভেট জব একটা, যে কোনো সময় উনি প্রাইভেট জব কিন্তু পেতে পারেন, ঠিক আছে? আর এমনি যদি উনি যদি ব্যবসা করেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার রেডিমেড বা গার্মেন্টস বা আপনার এই যেগুলো ধরুন শুক্রের যে জাতীয় যে শুক্রের যে আপনার ধরুন সেন্ট জাতীয় বা এই জাতীয় যে ইয়েগুলোকে নিয়ে উনি ব্যবসা করতে পারেন, ঠিক আছে? স্যার, এর প্রতিকার কি কিছু লাগবে? প্রতিকার বলতে ওর যে প্রতিকারটা লাগবে সেটা হচ্ছে একটা, এর একটা যেটা প্রবলেম যেটাই আছে, যে ওর শুক্র আর মঙ্গল একসঙ্গে বসে আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। শুক্র মঙ্গল একসঙ্গে বসে আছে, যের জন্য একটু প্রবলেম আছে এইখানেই, আপনার একটু প্রবলেম আছে। যদি ওখানে একটু প্রতিকার করা যায়, রবির প্রতিকারটা, রবি বুধ শুক্র এই চারটে গ্রহ একই জায়গায় বসে আছে, বুঝতে পেরেছেন? এখানে রবির প্রতিকারটা যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু ওনার চাকরিটা আরো, উনি যেটা চাইছেন সেটা হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি ঠিক আছে স্যার, আপনি অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো কি যে, তো এই যে আজকে যে বিষয় নিয়ে বলবো, সেই বিষয়টা হচ্ছে এই যে রাহু, রাহু যার পজিটিভ আছে তার কথা তো ছেড়ে দিন, রাহু যার, যাকে আপনার অশুভ রাহু যার কেন্দ্রে, যার মানে ছকে আছে, যার জন্ম ছকে আছে, সে কিন্তু আপনার যে কোনো বিষয়ে অনেকটা পেছিয়ে যাবে। এবং রাহুর দ্বারা, যেমন ধরুন রাহু যদি রবির সঙ্গে থাকে, রবির সঙ্গে যদি রাহু থাকে, প্রত্যেকটা গ্রহের সঙ্গে রাহু যদি থাকে, সেক্ষেত্রে তারা এক একটা করে দোষ সৃষ্টি হয়, বুঝতে পেরেছেন? এক একটা, যেমন মঙ্গলের সঙ্গে থাকলে অঙ্গারক যোগ হচ্ছে, বৃহস্পতির সঙ্গে থাকলে গুরুচণ্ডাল দোষ হচ্ছে, ইভেন বুধের সঙ্গে থাকলেও কিন্তু রাহু আপনার সেটাও মানে জন্মছকে যদি বুধের সঙ্গে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মানে আপনার খুব অশুভ কাজ করে। তো সব থেকে যেটা
মানে রাহুর রাহুর ব্যাপারটা, আপনি ধরুন বাড়িতে সারাদিন পরে যখন খেটে খুটে এলেন, দেখবেন একটা বাড়িতে ঢোকার পরই আপনার একটা মনে হচ্ছে যে আপনি নানা রকমের খুব একটা ভয়ের সঞ্চার হচ্ছে, মানে এই যদি কিছু হয় এই রকম, বাড়িতে নানা রকমের রোগ ভোগ হয়ে যাচ্ছে, রোগ আপনি সারাতে চেষ্টা করছেন, নানা রকমের ডাক্তার দেখাচ্ছেন, তবুও কিন্তু ডাক্তাররা রোগ সারছে না। এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই যে মানে ঘরে নানা রকমের অশান্তি, এই সবই কিন্তু এই রাহুর ইয়েতে হয়। রাহুর অশুভ মানে রাহু যদি নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রাহুর জন্য ইয়েতে আপনার এগুলো হয়, ঠিক আছে। এই যে বাচ্চারা লেখাপড়া করছে না, বাচ্চারা ভুল পথে চলে যাচ্ছে, বাচ্চারা আজকাল আপনার একটি মাত্র সন্তান দেখলেন আপনি, সে আস্তে আস্তে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, সে নানা রকম নেশার জাতীয় জিনিস গ্রহণ করছে। এগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রাহুর জন্যই আমরা পাই। সুতরাং রাহুকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, রাহুকে যদি আমরা নিজের বশে না আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। ইভেন তা নয়, শুধু সেটাও নয়, মানে আমাদের এই যে বিবাহে বাধা, বিবাহের দেখবেন আপনি আপনার বিবাহের জন্য আপনার নানা রকমের সম্পর্ক চারি জায়গা থেকে আসছে, কিন্তু একদম দোরগোড়ায় এসে সেটাও কেটে যাচ্ছে। এটাও কিন্তু আপনার ওই রাহুর দোষেই হয়। আর আপনি কি করে বুঝবেন যে আপনার রাহু অশুভ আছে? দেখবেন আপনি আপনার বাড়িতে এই ধরুন ইঁদুর জাতীয় বলুন বা আরশোলা বা নানা রকমের পোকামাকড় যে আছে, তার উপদ্রব বেশি থাকবে। এটা কিন্তু একদম মানে রাহু যার খারাপ থাকবে, যে বাস্তুতে আপনি থাকবেন সেই বাস্তুতে কিন্তু আপনার এই প্রকোপটা বেশি হবে। এইগুলো কতগুলো জিনিস যদি আপনি দেখতে পারেন, দেখবেন আপনি আপনি খুব ঠান্ডা মাথার লোক, খুব ভালোভাবে আপনি এলেন বাড়িতে, বাড়িতে এসে দেখবেন আপনার একটা ছোটো খাটো ব্যাপার নিয়ে আপনি একটা অশান্তির সৃষ্টি, একটা ভুলভ্রান্তির সৃষ্টি হয়ে গেল। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু রাহু আপনাকে আমাদের মানে বিশেষভাবে রাহু করে। আর একটা ব্যাপার হচ্ছে, রাহু যখন আপনার অশুভ থাকবে, আপনার যখন অশুভ দৃষ্টিতে রাহু থাকছে, তখন কিন্তু আপনার দেখবেন এই বাস্তুতে যদি দোষ থাকে, সেক্ষেত্রে ওই দুটো মিলিয়ে কিন্তু একদম মানে জীবনকে একদম অতিষ্ঠ করে তোলে, একদম জীবন একদম অতিষ্ঠ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ওই সাথে সাথে ওই রাহুর সঙ্গে কিন্তু আপনার ওই বাস্তুকেও দেখার দরকার পড়ে। বাস্তু আর রাহু, বাস্তু যদি খারাপ হয়, একটা ফোন এসছে, ফোনটা ধরে নিই। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার, আমি কম্পিউটার বলছি। কোথা থেকে বলছেন একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আপনি কার ব্যাপারে কথা বলবেন, শুনবেন? নিজের ব্যাপারে তো? আপনার জন্ম সে ডেটটা বলুন। আপনি একটু টিভি থেকে আপনার ফোনটাকে দূরে নিয়ে গিয়ে কথা বলুন। 10/3/1996। 10/3 হ্যাঁ 1996। হ্যাঁ হ্যাঁ। আপনি আমার প্রোগ্রাম দেখেন? এই প্রোগ্রাম মাঝে মাঝে দেখি, তবে টাইমে পান না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আপনি কি কতক্ষণ দেখছেন, কতক্ষণ ট্রাই করে পেলেন নাম্বারটা, এই ফোনটা? এই একবারই পেয়েছি আজকে। আগে করেছিলাম। আপনি একটু ফোনটাকে দূরে করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন স্যার। হ্যাঁ বলছি, একটু ধরুন, আমায় ইয়েটা করতে দিন। হ্যাঁ হ্যাঁ। আপনার সময়টা বলুন। আমরা রাত্রি 9টা চলেছি। রাত্রি 9টা হলো। 9টা 16। হ্যাঁ। আপনারও রবিবার জন্ম কি? হ্যাঁ রবিবার। আপনি আপনার রাশি লগ্ন জানেন? আপনি আপনার রাশি আর লগ্ন কি জানেন? রাশি হচ্ছে বৃশ্চিক, তুলা লগ্ন, ঠিক আছে। আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। বলছি আমার জবের ব্যাপারে আর ভালো। কি ব্যাপারে? জব জব সরকারি চাকরি করতে হবে আগে।
আমি আপনার কথা বুঝতে পারছি না, একটু দূরে ফোন নিয়ে কথা বলুন, বুঝতে পারছি না, একটু জোরে বলুন। আর বলছি সরকারি চাকরি চেষ্টা করছি, হবে কি হবে না। সরকারি চাকরি? হ্যাঁ হ্যাঁ প্রথমেই বলছি আমি, আপনি কিন্তু শনির সাড়ে সাতির মধ্যে আছে, এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার জানি না। আচ্ছা, শনির সাড়ে সাতির মধ্যে আছেন এবং আপনার যেখানে শনিদেব বসে আছেন সেখানে কেতু বসে আছে, দ্বাদশ ঘরে সেখানে বসে আছে কেতু, ঠিক আছে, মিনের ঘরে। ঠিক আছে, এবার আপনার একটা মানে বুধাদিত্য যোগ আছে এবং বুধাদিত্য আপনার লেখাপড়া খুবই ভালো আছে এবং আপনি এটা যদি মনে করেন আপনি আপনার শিয়ানুতে আপনার সরকারি চাকরি হওয়ার মধ্যে আপনার একটা ওই আধা সামরিক বাহিনী বা ডিফেন্স বা পুলিশে চাকরি হওয়ার একটা ব্যাপার আছে। আপনি ওখানে কোনো ইয়ে করছেন কি, এগোচ্ছেন? আর পুলিশ না, ওই প্রাইভেট না, রেল, এগুলো কি চেষ্টা করছি এরকম এটা পুলিশ না। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের এখানে যে মানে জড়িয়ে কথাটা আসছে আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। আপনি পরে কথা বলুন, আপনি পরে কথা বলুন, ঠিক আছে, রাত্রিবেলা কথা বলুন 8:30 থেকে 9টা নাগাদ। হ্যাঁ, যে বিষয় নিয়ে আমি বলছিলাম, দেখবেন রাহু যার খারাপ আছে তার কতগুলো আমি আপনাকে সিমটম বলে দিচ্ছি, যেই সিমটমগুলোতে আপনি জানবেন যে রাহু খারাপ হতে পারে। যেমন রাহু খারাপ থাকলে দেখবেন কামড়ানোর একটা কুকুরের থেকে কামড়ানোর একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রস্রাব করতে গেলে একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সন্তান সন্তান তৈরির ব্যাপারে নানা রকমের প্রবলেম আসতে পারে, ঠিক আছে। তার থেকেও মেন কথা যেটা হচ্ছে রাহু তো আপনার ব্যাপার হচ্ছে, রাহু তো একটু ফোনটা ধরে নিন। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার। বলুন। হ্যাঁ আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, অল্প সময়, খুবই অল্প, বলুন কি বিষয়ে কথা জানতে চাইছে এই আপনি তোমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, সময় তো খুবই অল্প, এই সময় বলা মানে আপনার হবে না। আপনি 8:30 থেকে 9টা নাগাদ ফোন করুন, আপনি আমার সঙ্গে কথা বলে নেবেন, ঠিক আছে। আপনি ডেট সময় দেবেন, ওই সময় আপনাকে বলে দেবো, কারণ এখন সময় একদমই নেই। আমি কথা বলছি এখন, আপনি প্লিজ আপনি একটু রাত্রিবেলা ফোন করুন, আমি আপনার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে। হ্যাঁ, একটা থেকে 9টার মধ্যে। 8:30 থেকে 9টায় ফোন করুন, এই নাম্বারে, দুটো নাম্বারেই করবেন, আমি আপনাকে আপনার শখ দেখে আমি ভালোভাবে পরিষ্কার করে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যে ব্যাপারে বলছিলাম, এই রাহুর ব্যাপারে, এই যে কানে কম শুনবেন, এই যে জিনিসগুলোর প্রবণতাগুলো যদি থাকে, দেখবেন আপনি আপনি বুঝবেন যে আপনার রাহু অশুভ আছে। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টোটকা বলে দিচ্ছি। আপনি এই যে শ্রাবণ মাসে একটা ছোট্ট টোটকা আপনারা যদি করতে পারেন, তাতে আপনি এই একমাত্র রাহু শিব কেই ভয় পায়, ঠিক আছে। শিব ঠাকুর এই যে বা বোম বোম ভোলেনাথকেই রাহু ভয় পায়, ঠিক আছে। সুতরাং আমি তারই একটা ছোট্ট টোটকা বলছি, সেই টোটকাটা আপনারা করবেন। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে 5খানা একদম একদম ভালো দেখে বেলপাতা নেবেন। সেই 5টা বেলপাতার ওপরে অষ্টগন্ধা কিনে আনবেন, অষ্টগন্ধা দিয়ে হর হর মহাদেব লিখবেন 3টি পাতায়। তিনটি পাতাতে, বেলপাতার যে 3টে আছে তার উপরে হর হর মহাদেব এই 3টে লেখা প্রত্যেকটা পাতায় লিখে 5টা পাতা একই সঙ্গে আপনি বাবার মাথায় দিয়ে, আপনি আপনার বাবার মহাদেবের মাথায় দিয়ে আপনি মনস্কামনা করুন। দেখবেন আপনি এই রাহুর প্রকোপের হাত থেকে মুক্তি পাবেন। আজকে সময় একদমই শেষের দিকে চলে গেছে। আজকে আপনারা আপনার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে থাকুন। আর আপনি আজকে আমার মতো আসছি। নমস্কার।